টাকা দিয়েছিলাম। এই 2.5 লক্ষ টাকা আমি তার কাছ দিয়ে জায়গা কেনার সময় নেছিলাম সালিসি ব্যবস্থা করিয়ে। ওই পাওনা টাকা চাইতে গিয়ে দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত হন মোহাম্মদ খোকন খান, পিতা আলী খান, ছেলে টিটু, বাবা খোকন খান, জামাই হৃদয় পুত্র ইমরান ও ইরফানকেও কুপিয়ে জখম করেছেন। তারা এখন মেডিকেলে চিকিৎসাধীন আছে। আরও অজ্ঞাত কিছু লোক ছিল যাদের কোনো পরিচয় জানা যায়নি। যারা কুপিয়ে জখম করেছেন তাদের নাম রাকিব, রাজীব। এদের ছবিও স্ক্রিনে দেওয়া হলো। আরও কিছু লোক ছিল যারা শাহ আলম, রেক্সোনা, মিম ও কাদের গংরা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন। এই বাংলাদেশে বিএনপি সরকারের আমলে মারামারি, খুন-খারাপি, চাঁদাবাজি, মাদক অস্ত্রের জনজনানি এই সরকারের আমলে চলবে না। পাওনা 2,50,000 টাকা চাইতে গিয়ে দুর্বৃত্তদের কাছে কুপিয়ে জখম হন কাউয়ারচর এলাকাবাসীরা জোর বিচারের দাবি জানান। আসামিরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন কেন, তাদের বিচার হচ্ছে না কেন, এটা জানতে চায় জনগণ। বন্দর থানা থেকে এখনও কোনো লোক অ্যারেস্ট হয়নি কেন, জানতে চাইল জনগণ। যে আঘাত করছে আপনার ছেলেরে, আপনারে যে আঘাত করছে, এটা কে করছে আঘাতটা? এটা করছে আমার হুমন্দি বোলারা এবং ঘরের স্টাফ সহ সবাই। সবাইরই করছে? হ্যাঁ, কেনা করছে? সুমন্দির বোলারা বোলারা এবার পরিবারে সবাই অস্ত্র লইয়ে নাম আসলে নামলে যেভাবে আপনারা অ্যাটাকটা করছে, এটা তো মানুষত্বর মধ্যে নাই, তারা তো এর মধ্যে পড়ে না। না, এটা আমি বুঝতেই পারিনি যে যারা আমার লাগে এইভাবে কাজ করবে। তাদের সাথে আমার লাগে একটা দ্বন্দ্ব ছিল পিছনের। আমি তাদেরকে 2.5 লক্ষ টাকা দিয়েছিলাম। এই 2.5 লক্ষ টাকা আমি তার কাছ দিয়ে জায়গা কেনার সময় নেছিলাম সালিসি ব্যবস্থা করিয়ে। ওই থেকে তার সাথে আমার লাগে এই 5 বছরের কোনো কথা ছিল না। এই বিয়ে, আমার ভাইরাজির বিয়ে আমি গেছি, তাদেরকেও দাওয়াত দিয়েছে, আমরাও গেছি। এরা এই ইস্যু তৈরি, এই চান্স পাইয়ে আপনাদের কোপাইছে? আসুক আমাকে কোনো কোন বলন নাই। আমরা ওই কাজবাজ অবস্থায় আছি, ওই অবস্থায় হারা ওই কাহান লইয়া। আপনি কি এটাকে বিচার চান সরকারের কাছে? হ্যাঁ, বিচার, যে দৃষ্টান্ত শাস্তি হয় জানি তাদের, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আপনি মুখ দিয়ে বলেন কি বলতে চান? হ্যাঁ, আমি এইটার শাস্তি চাই, আমি এইটা বিচার চাই সরকারের কাছে। আপনার নাম খোকন? আমার নাম আর গ্রামের বাড়ি? চরকাউয়া নয়ানি। চরকাউয়া নয়ানি।